হাঁটতে হাঁটতে পেয়ে গেলাম এমন শান্তির একটা জায়গা। খেলাম এত ছোট ছোট বোম্বাই মরিচের সেই স্বাদের একটা সিঙ্গারা, আর সাথে ছিল কলিজা ঠান্ডা করা একটা লাচ্ছি। আর হ্যাঁ, মন মেজাজ খারাপ করে দেওয়ার মতো মোমো খেয়েছিলাম। কেন মন মেজাজ খারাপ হলো সবই বলবো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যেই আমার ব্লগ দেখে থাকবেন প্লিজ আমার সালামের উত্তর নেবেন। একটু শান্তি লাগছে না মনের ভিতর। যদি আপনার সালামের উত্তরে আল্লাহ আমাকে একটু শান্তি দেয়। আমি আর মার্জিয়া চলে গিয়েছিলাম 0 পয়েন্টে, যেটা হচ্ছে আমাদের মিরপুর ডিএইচএস এর এখানে। মার্জিয়া আসার পর আরেকদিন ওকে নিয়ে আসছিলাম এখানে, যার কারণে ও বললো চলো ওখানেই যাই। আমি বলার পরে ও রাজি হয়ে গেল আর কি। এই তো এটা হচ্ছে এখানকার মেনু কার্ড। আমি এখান থেকে দেখেই লাচ্ছির অর্ডারটা দিয়ে দিলাম, আর লাচ্ছিটা ছিল মাত্র 60 টাকা। মাত্র কেন বলছি একটু পরেই বলছি। সেদিন মার্জি সেখানকার তেঁতুলের চাটা খেয়েছিল, ওইটাও অনেক মজা। তো আজকে বলছিল যে আজকে ঠান্ডা কিছু খাই। আমার বাসার কাছ থেকে কিন্তু এখানে হেঁটেই চলে আসা যায়, তাই হেঁটে একটু ঠান্ডা কিছু খেলেই ভালো হবে মনে হচ্ছিল, তাই লাচ্ছিটাই অর্ডার করলাম। এই তো আমাদের খাওয়াও শেষ। আর এই লাচ্ছিটা যদি 100 টাকাও করে আমি খাবো। এইটা বলছি কারণ এটার টেস্ট এত মজা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এরপর আমার অনেক দিন ধরেই সিঙ্গারা খেতে ইচ্ছে করছিল, ছোট সিঙ্গারাগুলা। এই সিঙ্গারাগুলো নিয়ে নিলাম পার্সেল করে। পার্সেল নেওয়ার পরে আমি চিন্তায় পড়ে গেছি আমি এখন এই সিঙ্গারাগুলো কোথায় বসে খাবো। দেন এই তো এত সুন্দর একটা জায়গা পেলাম, এখানে বসে বসে আমরা সিঙ্গারাটা এনজয় করছিলাম। আর এটার সসটা অনেক মজা। সসটার মধ্যেও বোম্বাই মরিচ দিয়েছিল, তো তার কারণে এত মজা। আমার ভয়েস শুনেই হয়তো বোঝা যাচ্ছে আমার ঠান্ডা লেগেছে, যার কারণে এরকম। এই যে দেখেন বোম্বাই মরিচটা দেখা যাচ্ছে। সিঙ্গারাটা কিন্তু অত ঝাল ছিল না, কিন্তু ফ্লেভারটা একদম মানে অনেক মজা লাগছিল। আর এই জায়গাটা হয়তো অনেকেই চিনবেন না, কারণ আমরাই চিনতাম না। হাঁটতে হাঁটতে এটা পেয়ে গেছি কিভাবে যেন। জায়গাটা অনেক সুন্দর ছিল। আর ওই যে ওখান থেকে আমরা মোমোজ অর্ডার দিয়েছি। এখানকার অনেকগুলা স্টোর এখনো খোলাই হয় নাই, স্টোর না কি বলে এগুলাকে জানি না। আমি আবার সসটা রেখে দিলাম মোমো দিয়ে খাবো তাই। এই তো মার্জি আর আমি অপেক্ষা করছিলাম। আর হ্যাঁ, অপেক্ষা করতে হয়েছে অনেকক্ষণ। এইখানে ফ্রেন্ড সার্কেল গেলে অনেক ভালো হয়। এই যে আমরা এই দোকানটাতে অর্ডার দিয়েছি আর বসেছিলাম এতক্ষণ, প্রায় 40 মিনিট আমরা বসেই ছিলাম ওখানে। আমাদের আরো কতগুলো ফ্রেন্ড থাকলে সাথে হয়তো সময়টা কাজে লাগাতে পারতাম আড্ডা দিতে দিতে। লাস্ট পর্যায়ে যে আমরা একদম বোরিং হয়ে গেছিলাম, ভেবেছি বিকেল দিকে চলে যাব বাসার দিকে। আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের মোমো দেওয়ার খবর নাই। এই জায়গায় আমি আবার যাব, তবে মোমো খেতে না, অন্য কিছু খেতে যাব। দেখেন এই সুন্দর একটা পরিবেশ দেখলে কারি বানা যেতে ইচ্ছে করে। আমার তো আবার যেতে ইচ্ছে করছে এখন ভয়েস ওভার করতে করতে। তো এই তো অনেকক্ষণ অর্ডার দিয়ে বসে থাকার পরেও মোমো আসে না। এরপরে এই তো মোমোটা আসলো। আমার না সব জায়গার মোমো একদমই ভাল লাগে না, কিছু কিছু জায়গার মোমো আছে যে ভালো লাগে, কিন্তু এখন পর্যন্ত আমি একটাও মোমোর হাউস পেলাম না যেখানে যে আমি মন ভরে মোমো খেতে পারবো, যেখানে মোমোর টেস্টটা অনেক ভালো থাকবে। এই মোমোজের কথা আর কি বলবো, এটা না বলাই ঠিক। ভাইয়াদেরকে দেখে মনে হলো ভাইয়ারা স্টুডেন্ট, তবে হ্যাঁ আমার মনে হয় ভাইয়াদের আরো একটু ইমপ্রুভ করা উচিত, কারণ আমি তো আর খেতে যাব না মোমো এখানে। অনেক বাজে ছিল, অনেক বাজে। মাওজিয়া তো বলছিল যে নাকি ওর বমি চলে আসতেছে। যাই হোক, জায়গাটা ভালো লাগলো আমার, মোমোটা ভালো লাগেনি। ওখানে যাব কিন্তু মোমো খেতে না, অন্য কিছু খাবো ইনশাল্লাহ। কিন্তু ওখানে আমি যাবই যাব, কারণ জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে। যাই হোক, আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।